দেখছেন রাত 11টার সময়। বরিশালে সড়ক নির্মাণে 22 কোটি টাকার ঠিকাদারি কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলজিইডি ভবনে প্রায় 22 কোটি টাকার সড়ক নির্মাণের দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। এ সময় যুবলীগ দরপত্র জমা দিতে গেলে দরপত্র ছিনিয়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী আলামিন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব। আমাকে কতিপয় লোক শিডিউল ড্রপিং এ পুলিশের উপস্থিতিতে বাধা দান করছে। ছাত্রলীগ যুবলীগ আর কি গুছ করবে, বাসকে সামনে যাইতে ফিরে যাইতেছে। শিডিউল টাইম ছিল আপনার একটাই ড্রপিং, তো এটা নর্মালি আপনার ড্রপিং হইতেছিল। আপনার মধ্যে আপনার হচ্ছে যে একটু ওই যে লাস্টের দিকে এসে আপনার অনেক লোক ঢুকছে। আপনার এটা তো আপনারা নিজেরাই দেখছেন। আপনার তাদের ভিতরে একটু যখন ইয়ে হয়েছে আপনার পুলিশে আপনার ব্যবস্থা নিয়েছে। আপনার টেন্ডার ফেলানোর জন্য আওয়ামী লীগের দুই পক্ষই আসছে, এক পক্ষ ফেলতে দিবে, এক পক্ষ দিবে না। এটা নিয়ে তো মূলত ঝামেলা হয়েছিল। পরে আমরা ছিলাম, অফিসার আসছিল, সবার সমন্বয়ে মোটামুটি শান্তভাবে ফেলছে। আর বাদ বাকিটা ঝামেলা করতে চাইছিল, এদেরকে আমার গেটের বাইরে বের করে দিয়েছে। দাম বাড়িয়ে নয়, গ্যাস কোম্পানিগুলোর ব্যাংকে জমানো টাকা খরচ করলেই বাংলাদেশের গ্যাস খাতের উন্নয়ন সম্ভব। ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর শুনানির দ্বিতীয় দিনে ভোক্তাদের পক্ষে এই অভিমত তুলে ধরেছে ক্যাব। এছাড়া দাম বাড়ানোর জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পদ হিসেবে গ্যাসের দাম 25 টাকা নির্ধারণের প্রক্রিয়া অস্বচ্ছ উল্লেখ করে এর কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ভোক্তা পর্যায়ে সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর আবেদনে ধারাবাহিক গণশুনানি চলছে এনার্জি রেগুলেটরি কমিশনে। বুধবার বিতরণ সংস্থা বাখরাবাদ এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাম বাড়ানোর আবেদনে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিতরণ কোম্পানিগুলোর মুনাফা এবং ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমানোর হিসেব দিয়ে ভোক্তাদের পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করা হয়। তিতাস 2.5 লাখ টাকা, জিটিসিএল 4 লাখ টাকা, ওদিকে কর্ণফুলী কত টাকা বলবে আল্লাহ জানে। তারা যে অলস টাকা পড়ে আছে, সেই টাকাগুলো আমরা বিনিয়োগ করতে পারি। কোম্পানি যদি মনে করে থাকে যে এই টাকা আমি একেবারে যক্ষের ধনের মতো আটকিয়ে রাখবো আর শুধু সুদ খাবো, এ তো ঠিক হবে না। ওই টাকা বিনিয়োগ কৌশল বাইর করলে দেখা যাবে যে 10,000 কোটি টাকা হয়ে গেছে। গ্যাস খাত কি উন্নয়নের জন্য বছরে 10,000 কোটি টাকা লাগে মাই লর্ড। শুনানিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সম্পদ হিসেবে প্রতি 1000 ঘনফুট গ্যাসের দাম 25 টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয়, যার প্রেক্ষিতে গ্যাসের দাম বাড়ানোর আবেদন নিয়ে এসেছে সবগুলো কোম্পানি। শুনানিতে বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে তাদের আলাদা সুপারিশ তুলে ধরেন। আজকে যদি 25 টাকার একটা এসআরও দেখতাম, তাহলে আমি মনে করতাম এটা আইন। যদি আজকে বলতেন যে 25 টাকাটা পুরোটা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডে যাবে, আমার কষ্ট লাগতো না। কিন্তু বাল্ক ওয়েলহেড প্রাইস, যেটা আমি লিখিত দিছি, যাতে ভবিষ্যতে বিপদ না হয়, কালকে যদি নতুন একটা গ্যাস আমরা সমুদ্র অঞ্চলে পাই, সেখানে কিন্তু কস্ট রিকভারির ফ্যাক্টর অনেক লম্বা হবে। বাল্ক ওয়েলহেড প্রাইস নামে একটা জিনিস, তো সেইভাবে করতে আমরা যদি করি তাহলে উপকার হবে। না যদি হয়, পরে একদিন মন খারাপ করবো যে একটা সর্বনাশ হলো। এদিকে গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সিপিবিও বাসদ। ওই সভা থেকে কমিশনের সিদ্ধান্তের আগেই সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাম বাড়ানোর সপক্ষে দেওয়া বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানানো হয়। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। আদালতে আসামি হাজির করতে না পারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়নি। আগামী 8 ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। হত্যাকাণ্ডের দীর্ঘ 3 বছর পর বিচার কাজ শেষ হলেও আসামি হাজির না করার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2012 সালের 8 জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। পরদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মামলাটা রাষ্ট্রপক্ষ প্লাস ট্রাইব্যুনাল আমরা প্রস্তুত ছিলাম। যখন ট্রাইব্যুনাল উঠে দেখে যে বিজ্ঞ আদালতে আসামি অনুপস্থিত থাকার, জেল হাজতে আসামি অনুপস্থিত থাকার কারণে আজকে রায়টি ঘোষণা করা হয়নি। নিরাপত্তা বিঘ্ন এটা আমি বলবো না, কারণ হচ্ছে যে আমরা অনেকে আবার আসে না, কিন্তু যেহেতু অনেক আসামিদেরকে আমরা আনি না। আর আজকের ব্যাপারটা কেন হয়েছে এটা আমি আবারও বলছি যে আমরা এখনো জানি না। রায়টি এখন কবে হবে? আগামী রবিবার তারিখ দেওয়া হয়েছে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন রাত 11টার সময়। বরিশালে সড়ক নির্মাণে 22 কোটি টাকার ঠিকাদারি কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলজিইডি ভবনে প্রায় 22 কোটি টাকার সড়ক নির্মাণের দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। এ সময় যুবলীগ দরপত্র জমা দিতে গেলে দরপত্র ছিনিয়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী আলামিন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব। আমাকে কতিপয় লোক শিডিউল ড্রপিং এ পুলিশের উপস্থিতিতে বাধা দান করছে। ছাত্রলীগ যুবলীগ আর রাখি গুছ করবে বাসকার সামনেই যাইতে পারিনি, ফিরে যাইতেছে। শিডিউল টাইম ছিল আপনার একটাই ড্রপিং, তো এটা নর্মালি আপনার ড্রপিং হইতেছিল আপনার মধ্যে আপনার হচ্ছে যে একটু ওই যে লাস্টের দিকে এসে আপনার অনেক লোক ঢুকছে আপনার, এটা তো আপনারা নিজেরাই দেখছেন আপনার। তাদের ভিতরে একটু যখন ইয়ে হয়েছে আপনার পুলিশে আপনার ব্যবস্থা নিয়েছে আপনার। টেন্ডার ফেলানোর জন্য আওয়ামী লীগের দুই পক্ষই আসছে, এক পক্ষ ফেলতে দেবে এক পক্ষ দিবে না, এটা নিয়ে তো মূলত ঝামেলা হয়েছিল। পরে আমরা ছিলাম, অফিসার আসছিল, সবার সমন্বয়ে মোটামুটি শান্ত ফেলছে, আর বাদ বাকিটা ঝামেলা করতে চাইছিল, এদেরকে আমার গেটের বাইরে বের করে দিয়েছে। দাম বাড়িয়ে নয়, গ্যাস কোম্পানিগুলোর ব্যাংকে জমানো টাকা খরচ করলেই বাংলাদেশের গ্যাস খাতের উন্নয়ন সম্ভব। ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর শুনানির দ্বিতীয় দিনে ভোক্তাদের পক্ষে এই অভিমত তুলে ধরেছে ক্যাব। এছাড়া দাম বাড়ানোর জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পদ হিসেবে গ্যাসের দাম 25 টাকা নির্ধারণের প্রক্রিয়া অস্বচ্ছ উল্লেখ করে এর কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ভোক্তা পর্যায়ে সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর আবেদনে ধারাবাহিক গণশুনানি চলছে এনার্জি রেগুলেটরি কমিশনে। বুধবার বিতরণ সংস্থা বাখরাবাদ এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাম বাড়ানোর আবেদনে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিতরণ কোম্পানিগুলোর মুনাফা এবং ব্যাংকে বিপুল অঙ্কের টাকা জমানোর হিসেব দিয়ে ভোক্তাদের পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করা হয়। তিতাস 2.5 লাখ টাকা, জিটিসিএল 4 লাখ টাকা, ওদিকে কর্ণফুলী কত টাকা বলবে আল্লাহ জানে। তারা যে অলস টাকা পড়ে আছে সেই টাকাগুলো আমরা বিনিয়োগ করতে পারি। কোম্পানি যদি মনে করে থাকে যে এই টাকা আমি একেবারে যক্ষের ধনের মতো আটকিয়ে রাখবো আর শুধু সুদ খাবো, এ তো ঠিক হবে না। ওই টাকা বিনিয়োগ কৌশল বাইর করলে দেখা যাবে যে 10,000 কোটি টাকা হয়ে গেছে। গ্যাস খাত কি উন্নয়নের জন্য বছরে 10,000 কোটি টাকা লাগে মাইলর্ড। শুনানিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সম্পদ হিসেবে প্রতি 1000 ঘনফুট গ্যাসের দাম 25 টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয়, যার প্রেক্ষিতে গ্যাসের দাম বাড়ানোর আবেদন নিয়ে এসেছে সবগুলো কোম্পানি। শুনানিতে বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে তাদের আলাদা সুপারিশ তুলে ধরেন। আজকে যদি 25 টাকার একটা এসআরও দেখতাম তাহলে আমি মনে করতাম এটা আইন। যদি আজকে বলতেন যে 25 টাকাটা পুরোটা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডে যাবে, আমার কষ্ট লাগতো না। কিন্তু বাল্ক ওয়েলহেড প্রাইস, যেটা আমি লিখিত দিছি যাতে ভবিষ্যতে বিপদ না হয়, কালকে যদি নতুন একটা গ্যাস আমরা সমুদ্র অঞ্চলে পাই, সেখানে কিন্তু কস্ট রিকভারির ফ্যাক্টর অনেক লম্বা হবে। বাল্ক ওয়েলহেড প্রাইস নামে একটা জিনিস, তো সেইভাবে করতে আমরা যদি করি তাহলে উপকার হবে, না যদি হয় পরে একদিন মন খারাপ করবো যে একটা সর্বনাশ হলো। এদিকে গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সিপিবিও বাসদ। ওই সভা থেকে কমিশনের সিদ্ধান্তের আগেই সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাম বাড়ানোর সপক্ষে দেওয়া বক্তব্যেরও